সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ কার্যক্রম সড়ক বিভাগ চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের অতিথিবৃন্দ, মাননীয় অতিথিবৃন্দ সকলেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক আমাদের সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য যে আগামী 5 বছরে 25 কোটি যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসাবে সড়ক ও জনপথ বিভাগ আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করছেন। এখানে উপস্থিত আছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জের আমাদের সিভিল সার্জন, আমাদের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ। এখানে আমি জেলা প্রশাসকের বিশেষভাবে অনুরোধ করব যে আমরা চাঁপাইনবাবগঞ্জ আমাদের এটা বৃক্ষের জন্য খুবই একটা ভালো অঞ্চল। আমরা এখানে বৃক্ষ লাগালাম, কিন্তু বৃক্ষের পরিচর্যা যেন হয়, বৃক্ষগুলো যেন টেকসই হয়, এটার ব্যাপারে আমাদের দৃষ্টি দিতে হবে। এখানে আমাদের ওয়াটার বোর্ড আছে, বরেন্দ্র আছে, আমাদের এলজিডি আছে, আমাদের সড়ক ও জনপথ বিভাগ আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, আমরা বন বিভাগ আছে। সমন্বিতভাবে আমি জেলা প্রশাসক অনুরোধ করব যে সবাইকে নিয়ে বসে, যেহেতু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয়ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে, তারপরে আমরা সারা দেশব্যাপী লাগানো শুরু করব। তো সেই জন্য আমি জেলা প্রশাসক অনুরোধ করবো যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ গোটা জেলাব্যাপী আমাদের বিভিন্ন খাড়ি, পুকুর, তারপরে বিভিন্ন খাল খনন করা হচ্ছে, সেই জায়গাগুলো, বিভিন্ন স্কুল কলেজের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকাগুলো, এভাবে আমরা একটা পরিকল্পিতভাবে বনায়নে আজকে লাগালাম 2 বছর পর কেটে ফেলতে হবে, এরকম যেন আমাদের না হয়। এভাবে আমরা পরিকল্পিতভাবে যদি লাগাতে পারি তাহলে সেটা আমাদের দেশের জন্য, এলাকার জন্য, সবকিছুর জন্যই এই কর্মসূচি, এই কর্মকাণ্ডটা বাস্তবসম্মত হবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি সড়ক ও জনপথ বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরও আবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে সমস্ত আমাদের সড়কের পার্শ্ববর্তী জায়গাগুলো রয়েছে, বিশেষ করে সেসব জায়গাগুলোই আমরা এলাকা চিহ্নিত করে গোটা জেলাব্যাপী যেখানে যেখানে লাগানো সম্ভব আমরা সেই জায়গাগুলোতে এখন ধারাবাহিকভাবে লাগানো শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এবং জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাকার অভাব নাই, পরিচর্যা করার জন্য আপনারা যেভাবেই করার দেখছেন সাহেব, হাজার হাজার শত শত কোটি টাকার রোডসের প্রজেক্ট, যদি 10-20 হাজার খরচ করতে হয় করবেন না। আমিও তো আমাদের প্রজেক্ট থাকবে। আমি তো হিসেবকে বলে দিলাম যে উনি একটা সমন্বিত জেলা পরিষদকে একটা জায়গা ঠিক। বরফ করুণাময় মহারব্বুল আলামিন, তুমি সমস্ত আসমান জমিন বিশ্বজাহানের স্রষ্টা, প্রতিপালক। তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য তুমি এমন ভাবে পৃথিবীকে সাজিয়েছ, এটা তোমার বর্ণনা করার বিশাল সময় প্রয়োজন। এই বৃক্ষ শুধু মানুষ নয়, সারা বিশ্বের প্রকৃতির পরিবেশের জন্য অপরিহার্য। আমরা আজকে এই বাংলাদেশের পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ করলাম। এখানে আমাদের জেলা প্রশাসক, এখানে আমাদের সড়ক জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী, আমাদের সিভিল সার্জন, আমাদের ডিডি এগ্রিকালচার সহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা এখানে রয়েছে। আমরা বৃক্ষরোপণ করবো, বৃক্ষগুলোকে বৃক্ষপ্রেমী হিসাবে আমরা পরিচর্যা করবো এবং আমরা সারা দেশব্যাপী যে কর্মসূচি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেই কর্মসূচি সফল করার জন্য চাঁপাইনবাবগঞ্জে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা
সারা বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দিকতে একটা উল্লেখযোগ্য আমরা দৃশ্যমান ভূমিকা রাখতে পারি, সেটি আমরা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সারা